তো আজকে উনি আরেকটা মানে দায়িত্ব নিলেন, আরো বড় দায়িত্ব নিলেন। আমার অভিনন্দন রইল এবং অনেক শুভেচ্ছা রইল। প্রধান আমাদের যে চিন্তা, এটা বিজ্ঞান চিন্তারই চিন্তা, যে এটা কন্টিনিউ করবে এবং এটা কন্টিনিউ করতেই হবে। আমি আশা করছি বিজ্ঞান চিন্তা আমাদের সব চিন্তাটাকে সামনে আনবে, আমাদের আবিষ্কারগুলোকে সামনে আনবে, আমাদের প্রচেষ্টাগুলোকে সামনে আনবে এবং মানুষ ভবিষ্যতে কোন দিকে যাবে সেটাও সামনে আসবে। একটা পূর্ণাঙ্গ বিভিন্ন দিক যেন আমাদের সামনে আসে। আমার মনে হয় যে এটার বড় চ্যালেঞ্জ হচ্ছে লেখক তৈরি করা। লেখক, যেই লেখক আগামীর বিজ্ঞান, শুধু প্রকৌশল নয়, প্রকৌশল থাকবে, আমাদের বিজ্ঞানীদের কথা থাকবে, বাইরের বিজ্ঞানীদের কথা থাকবে, নতুন নতুন যে সমস্ত দিগন্ত উন্মোচিত হচ্ছে তার কথা থাকবে, এবং এই চিন্তাগুলো আমাদের মধ্যে ঢুকবে এমনভাবে যাতে নাকি আমরা যারা বিজ্ঞানের পাঠক নই কিন্তু বিজ্ঞানের জিনিস জানতে চাই তারা তাও জানে। আশা করি বিজ্ঞান চিন্তা সেদিকে যাবে এবং এটা কন্টিনিউ করবে, অনেক লেখক তৈরি করবে, এবং আমাদের মতন যারা নাকি বিজ্ঞান পড়তে না পারা, পিছিয়ে পড়া মানুষ আছে তাদেরকে এই পথের সামিল করতে পারবে। আমরা খুবই আনন্দিত যে প্রথম আলো হাউস থেকে একটা চমৎকার বিজ্ঞানের পত্রিকা বিজ্ঞান চিন্তা বেরোতে শুরু হয়ে গেল। জাপানিরা, ওদের কিন্তু মাটির নিচে তেমন একটা সম্পদ নেই, আছে প্রচুর দুর্যোগ, তাই না, ভূমিকম্প। আমাদের মাটির নিচে অত না থাকলেও মাটির উপরে আছে, তাই না। 10 জন জাপানি মিলে যদি একটা কারখানা দেয়, সেই কারখানা দিয়ে ওরা সারা পৃথিবী দখল করে ফেলে। আমেরিকার মতো করতে হয় না আর কি। আমাদের এইরকম একটা জাতি হইতে হবে। আমাদের ছেলেমেয়েরা যাতে চিন্তা করে, চিন্তা করলে তাদের মাথার বিকাশ ঘটবে, এবং আমাদের দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাথা। সেই মাথাটা যদি সমৃদ্ধ হয় তাহলে বাংলাদেশ সমৃদ্ধ হবে। হাত পা সমৃদ্ধ হলে কতটা সমৃদ্ধ হবে আমি শিওর না, তোমার মাথা সমৃদ্ধ হলে হবে। আমি আশা করি আমাদের এই বিজ্ঞান চিন্তা যেটা প্রকাশ করছে, প্রথম আলো অলরেডি প্রকাশিত হয়েছে, এর মাধ্যমে আমরা একটা বিজ্ঞান মনস্ক জাতি হবে। মানে বিজ্ঞান জানবো সেটাও কিন্তু তত গুরুত্বপূর্ণ না, প্রথম হলো বিজ্ঞান মনস্ক, এবং একদিন আমরা নিশ্চয়ই বিজ্ঞানে ভালো করবো এবং আমাদের দেশ সমৃদ্ধ হবে। এখন আমার কথাটা হচ্ছে যে বিজ্ঞান চিন্তাটা আমরা এখানে অনেক গুরু গম্ভীর কথাও থাকবে, কিন্তু সেগুলো এমনভাবে থাকবে যেন সব বয়সে যারা পাঠক তারা এটা থেকে একটু আনন্দ পাবে, একটু মজা পাবে। অনেক সময় কমিকের আকারেও আমরা এটা হয়তো দেবো, ধাঁধার আকারে থাকবে, আবার খুব সিরিয়াস টাইপের লেখাগুলো থাকবে। বিজ্ঞান চিন্তার মোড়ক উন্মোচন করবো। সবাইকে আমি সাথে অনুরোধ করবো এই বিজ্ঞান মোড়কটা উন্মোচন করার জন্য। আচ্ছা